ওয়েলকাম বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শিক্ষক এবং শিক্ষাকর্মীদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবসরকালীন সুবিধা বা রিটায়ারমেন্ট বেনিফিট নিয়ে, যা হলো গ্র্যাচুইটি। অনেক শিক্ষক শিক্ষিকার মনে এই গ্র্যাচুইটি নিয়ে নানা প্রশ্ন থাকে, যেমন গ্র্যাচুইটি আসলে কি, কারা এটি পাওয়ার যোগ্য এবং এর পরিমাণ কিভাবে হিসাব করা হয়। আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই গ্র্যাচুইটি এটা কি। সরকার বা নিয়োগকর্তার প্রতি একজন কর্মীর দীর্ঘদিনের একনিষ্ঠ এবং বিশ্বস্ততা চাকরির স্বীকৃতি স্বরূপ অবসর গ্রহণের সময় এককালীন যে আর্থিক পুরস্কার বা অনুদান দেওয়া হয় তাকেই গ্র্যাচুইটি বলা হয়। এটি মূলত ডেথ কাম রিটায়ারমেন্ট বেনিফিট রুলসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ ডিসিআরবি যে রুলস রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ অংশ। এখন প্রশ্ন হচ্ছে, কারা পাবেন এবং এর জন্য কি যোগ্যতা লাগে? যারা স্থায়ী কর্মী, রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত যারা স্কুল বা স্পন্সর স্কুলের সমস্ত স্থায়ী কর্মচারী, যেমন শিক্ষক শিক্ষাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু সবাই এই গ্র্যাচুইটি পাওয়ার যোগ্য। ন্যূনতম চাকরিকাল কত হতে হবে? রিটায়ারিং গ্র্যাচুইটি পাওয়ার জন্য একজন কর্মীকে অবশ্যই ন্যূনতম 5 বছরের কোয়ালিফাইং সার্ভিস বা যোগ্যতামূলক চাকরিকাল পূর্ণ করতে হবে। পেনশনযোগ্য চাকরি, যারা পেনশন স্কিমের আওতাভুক্ত, তারাই কিন্তু এই সুবিধা পেয়ে থাকেন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে গ্র্যাচুইটি পরিমাণ ও হিসাব কীভাবে করা হয়। গ্র্যাচুইটি হিসাব করার একটি নির্দিষ্ট সূত্র বা ফর্মুলা রয়েছে, যেমন রিটার্নিং গ্র্যাচুইটি ইজিক্যাল টু লাস্ট বেসিক পে প্লাস ডিএ ইন্টু টোটাল কোয়ালিফাইং সার্ভিস ইন 6 মান্থ পিরিয়ডস, এবারে ভাগিতক 4। বিষয়টা একটু গুরুত্বপূর্ণ সহকারে এবং সহজভাবে বোঝার চেষ্টা করি। আপনার অবসরের ঠিক আগের মাসের মূল বেতন অর্থাৎ বেসিক পে এবং তার সাথে সেই সময়ের প্রাপ্য মহার্ঘ ভাতা বা ডিএ যোগ করতে হবে। এবার আপনার মোট চাকরিকালকে ষান্মাসিক বা 6 মাসের পর্যায়ে বা যেটা আমরা বলি যে 6 মান্থলি পিরিয়ডস ভাগ করতে হবে। উদাহরণস্বরূপ যদি কেউ 30 বছর চাকরি করেন, তবে তার 6 মান্থলি পিরিয়ড হবে 30 ইন্টু 2 অর্থাৎ 60টি। অর্থাৎ বুঝতেই পারছেন, 1 বছরের জন্য 2টি করে ষান্মাসিক পাওয়া যাবে। তো এই দুটি বিষয় গুণ করলে, তাকে 4 দিয়ে ভাগ করলেই আপনার প্রাপ্য গ্র্যাচুইটির পরিমাণ বেরিয়ে আসবে। গুরুত্বপূর্ণ কিছু শর্ত রয়েছে। সর্বোচ্চ চাকরিকাল, গ্র্যাচুইটির হিসাবের ক্ষেত্রে সর্বোচ্চ 33 বছরের চাকরিকাল বা 66টি ষান্মাসিক পর্যায়কেই হিসাবে ধরা হয়। এর বেশি কিন্তু চাকরি করলেও হিসাবের সময় আপনাকে ওই 66টি পর্যায়েই ধরা হবে। সর্বোচ্চ সীমা, রোপা 2019 অনুযায়ী একজন শিক্ষক বা শিক্ষাকর্মী সর্বোচ্চ 20 লক্ষ টাকা পর্যন্ত গ্র্যাচুইটি পেতে পারেন। আপনার হিসাব যদি 20 লক্ষেরও বেশি হয়, তবুও সরকারি নিয়ম অনুযায়ী আপনি সর্বোচ্চ 20 লক্ষ টাকাই পাবেন। চাকরিকালের ভগ্নাংশ, চাকরির ক্ষেত্রে 3 মাস বা তার বেশি সময়কালকে এটি পূর্ণ 6 মাস বা ষান্মাসিক পর্যায় হিসাবে ধরে নেওয়া হয়। এবার জানবো ডেথ গ্র্যাচুইটি সম্পর্কে। চাকরি চলাকালীন দুর্ভাগ্যবশত কোনো শিক্ষক বা শিক্ষাকর্মীর মৃত্যু হলে তার নমিনি বা পরিবারকে ডেথ গ্র্যাচুইটি প্রদান করা হয়। এক্ষেত্রে চাকরিকাল 5 বছরের কম হলেও গ্র্যাচুইটি পাওয়ার সংস্থান রয়েছে এবং চাকরিকালের দৈর্ঘ্যের উপর ভিত্তি করে এর পরিমাণ ভিন্ন ভিন্ন হয়। আশা করি শিক্ষক বা শিক্ষাকর্মীদের গ্র্যাচুইটি সংক্রান্ত আপনাদের যে বিভিন্ন সমস্যা বা প্রশ্নগুলো ছিল, তার উত্তর আপনারা পেয়েছেন। আপনাদের নিজের গ্র্যাচুইটি পরিমাণ কেমন হবে তাই নির্দিষ্ট ফর্মুলা দিয়ে অবশ্যই আপনারা ক্যালকুলেশন করতে পারবেন। পেনশন, সার্ভিস রুল, চাকরি সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, পেনশন নিয়ে একটি গুরুত্বপূর্ণ বই প্রকাশিত হয়েছে। আমি খুব দ্রুত শেয়ার করব আমার ফেসবুক পেজে, সেখান থেকে আপনারা খুব সহজেই কিনতে পারবেন।